আমি ফ্লোরা। আমরা দুই ভাই বোন। আমি আর আমার বড় ভাই। ঘটনাটা 2024 সালের। তখন সম্ভবত আমি ক্লাস 4-এ। ঈদের ছুটিতে ঈদের 2 দিন পর আমার এক কাজিন বেড়াতে আসে আমাদের বাড়িতে। বলতে গেলে সে আমার ফেভারিট কাজিন। তার নাম জুহি। আমাদের দুজনেরই এই জিন পরি এসব নিয়ে ভালোই আগ্রহ। তো আমরা দুজন একদিন বাসায় একা ছিলাম। সবাই নানু বাড়িতে গিয়েছিল। তো আমরা ইউটিউবে একটা হরর রিচুয়ালের টিউটোরিয়াল দেখে একটা রিচুয়াল করলাম। যখন এই রিচুয়ালটা করছিলাম তখন সম্ভবত 12:17 বাজে। আমরা রিচুয়ালটা শেষ করে ঘুমাতে গেলাম। বলে রাখা ভালো, রিচুয়ালটা করার সময় আমরা ক্যামেরা সেট করে রেখেছিলাম। তো যাই হোক, সকালে আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রিচুয়ালের ভিডিও যখন দেখা শুরু করলাম তখন আমরা ফার্স্টেই খেয়াল করলাম ভিডিওর শুরুতেই একটা অদ্ভুত সাউন্ড। মেটালের ভারী কিছু জোরে করে টেনে নিয়ে গেলে যেরকম সাউন্ড হয় ওইরকম। কিন্তু আমরা রিচুয়ালটা যখন করছিলাম তখন কোনো সাউন্ডই পাইনি। যাই হোক, তারপর অনেক দিন কেটে যায়। এরপর প্রায় 8 মাস পর আমার একটু ডক্টর দেখানোর প্রয়োজন হয়। তাই আমার আম্মু আমাকে নিয়ে ঢাকায় যায়। বলে রাখা ভালো, আমরা রাজশাহীতে থাকি। ঢাকায় উত্তরাতে আমরা আমার ছোট খালামণির ফ্ল্যাটে উঠি। আমার ছোট খালামণির ফ্ল্যাটের সামনেই আমার ছোট মামা আরেকটা ফ্ল্যাট নিয়ে থাকতো। বলতে গেলে একবারে সামনাসামনি ফ্ল্যাট দুইটা। তো আমার ছোট খালামণির ফ্ল্যাটটা ছোট হওয়ায় আমরা ছোট মামার ফ্ল্যাটে ঘুমানোর ব্যবস্থা করি। আমার ছোট মামার আরেকটা ছেলে আছে, নামটা হাইড রাখলাম। রাতে আমরা খেয়ে ঘুমিয়ে যাই। আমার ছোট মামার ছেলের বয়স তখন 4 কিংবা 5। ফজরের আজানের আগে আমার ঘুম ভাঙে। আমি একটা ভয়ানক স্বপ্ন দেখি এবং লাফিয়ে উঠি। উঠে কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে যখনই আবার শুতে যাব তখনই লক্ষ্য করলাম আমার মামার ছেলে বেডের সামনে একটা টুলে বসে কিছু একটা নিয়ে খেলা করছে। আমি ফার্স্টে অবাক হয়ে জিজ্ঞেস করি, আরে ভাইয়া, তুমি এত রাতে এখানে কি করো? লক্ষ্য করি ও আমার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। আমি আবার জিজ্ঞেস করলাম, ঘুমাওনি কেন? ও কিছুই বলে না, আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। আমার তখন একটু একটু ভয় লাগতে শুরু করলো। আস্তে আস্তে ওর মুখ কেমন যেন হয়ে গেল। এরই মধ্যে ফজরের আজান দেওয়ার সাথে সাথে ও গায়েব হয়ে গেল। আমি ভয় পেয়ে আম্মু ডাকা শুরু করলাম। হঠাৎ মনে হলো আজান বন্ধ হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 3:45। আমি বুঝলাম এটা মনের ভুল। তখনই সেই সাউন্ডটা শুরু হলো, যে সাউন্ডটা আমি আর আমার কাজিন ওই রিচুয়ালের ভিডিওতে শুনতে পেয়েছিলাম। এরপর আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরলো আমি দেখলাম আমি আমার খালামণির বেডে। সবাইকে সবকিছু খুলে বলার পরও সবাই হেসে উড়িয়ে দিল। বলতে গেলে আমার ফ্যামিলির কেউ এইসবে বিশ্বাস করে না। আস্তে আস্তে যত দিন যেতে লাগলো আমার শরীর খারাপ হতে লাগলো। সব সময় ওই সাউন্ডটা শুনতে পেতাম। পরে 2025 সালে আমার আব্বু আম্মু একজন ইমামকে দিয়ে আমাকে পানি পড়া দেয়। তারপর থেকে আল্লাহর রহমতে আমি সুস্থ। আমার কি হয়েছিল সেটা ইমাম সাহেব আমার আব্বু আম্মুকে বলেছিল, তারা আমাকে বলেনি। যাই হোক, দোয়া করবেন আমার জন্য।